বিএনপির প্রতি ঢাকার অনানুষ্ঠানিক খাতের অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষের, হকার, ফেরিওয়ালা, দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, এদের আসলে অনেক অভিযোগ আছে। বিএনপির স্থানীয় কর্মীরা এদের চাঁদার জন্য চাপ দেয়, চাঁদা নেয়, প্রভাব বিস্তার করে, এলাকায় অনেক মাস্তানি করে। বিএনপির এদের দূর করতে হবে সংগঠন থেকে। ম্যাসিভ একটা শুদ্ধি অভিযান চালানোর চ্যালেঞ্জ এখন দলীয়ভাবে আছে। আবার এইটা যদি উত্তরণ ঘটাতে পারে, তাদের একটা সাংগঠনিক একটা ভালো অবস্থা হবে ঢাকায়। ঢাকায় আমি বলবো বিএনপি এখন অনেক ধরনের বড় ঝুঁকিতে আছে। বিরোধী দল যদি আন্দোলন করে, ঢাকায় বিএনপির এটা মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এক ধরনের সাংগঠনিক সংকটেই পড়লো ইলেকশনের মধ্যে দিয়ে। আমরা ওই সংকটে কিন্তু এই সংকটকে সে একটা সম্ভাবনায় রূপান্তর করতে পারে একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে। না, সেই অঙ্কটা আমি আসবো, কারণ সংকট আসলে আরো অনেক আছে বিএনপির জন্য। কিন্তু একই সাথে তো এটাও বলা হয়ে থাকে যে বিএনপির আসলে 4টা ভাগ। অনেকেই বলছে যে 4 ভাগে বিএনপি চলে আসলে এখন। তার নিজের দলের মধ্যেও আসলে নানা রকম জটিলতা আছে। সেই জটিলতাগুলি কাটিয়ে উঠতে গেলে একদিকে সরকার পরিচালনা, একদিকে মাঠের রাজনীতি পরিচালনা, সাংগঠনিকভাবে সে আসলে শক্তিশালী না এখনো। কতটা চ্যালেঞ্জে বিএনপি? না, আমি বলবো ওই সাংগঠনিক যে উপদলীয় যে আদর্শিক বিভেদ, এটা থেকে বিএনপির নির্বাচনের ভিতর দিয়ে উত্তরণ ঘটে গেছে। এটা কিভাবে আমি একটু ব্যাখ্যা করতে চাই। বিএনপিতে গত 2-3 মাসে তারেক রহমান যেই দিকে বিএনপিকে ফোকাস করলেন, সেটা হলো একটা মধ্যপন্থী উদারনৈতিক রাজনীতি। আগে বিএনপিতে মধ্য ডান যেই অবস্থান ছিল, এবার সেখান থেকে সে পরিপূর্ণভাবে মধ্যপন্থী একটা অবস্থানে আসার চেষ্টা করেছে। ফলে এবং সেই চেষ্টা সফল হয়েছে। ভোটের ফলাফল তারেক রহমানের ওই অবস্থানকে সমর্থন করেছে। ফলে বিএনপির ভিতর ওই ধারার রাজনীতিবিদরা নেতৃত্বে থাকবেন, মন্ত্রী হবেন, আমি বলবো বিভিন্ন দায়িত্বশীল পদে তারা চলে আসবেন। ফলে বিএনপির আদর্শিক জায়গায় উপদলীয় সংকট থেকে একটা অবস্থানে চলে এসেছে। এইটা আসলে বড় সংকট নয়। বড় সংকট হলো বা বড় চ্যালেঞ্জ হলো তারেক রহমান যে রিফর্মগুলোর কথা বলেছেন, তাদের ইশতেহারে যেই কথাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা। এইটা করতে পারলে, এটা যদি সফলভাবে তারা একের পর এক যদি সংস্কারমূলক পদক্ষেপগুলো নিতে পারে, আমি বলবো বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই জায়গাটাতেই আসি। তারেক রহমানের 31 দফা আছে, তারা সেই রিফর্মটা করতে চান। হাতে সময় 5 বছর। সেই 5 বছরের মধ্যে আমি প্রথমেই যদি ধরে নেই যে আমার গণভোটের যে বিষয়টি বা জুলাই সনদ কার্যকর করার যে বিষয়টি, সেখানে 6 মাস চলে যাবে। তার সাথে যুক্ত হবে হচ্ছে আমার অর্থনীতিকে ঠিকঠাক করা। জুলাই সনদ নিয়ে বিতর্ক চলা অবস্থায় প্রশাসনিক পদক্ষেপ নিতে তো বাধা নেই, কিন্তু আমি তো মনোযোগ দিতে পারি না, আমার ওই প্র্যাকটিস নেই। আমরা আশা করি যে নিশ্চয়ই এই সরকার সেদিকে মনোযোগ দিবে, কিন্তু অভিজ্ঞতা আমাদেরকে সেটা বলে না। 1, 2 হচ্ছে আমার অর্থনীতির অবস্থা খারাপ, আমার বিনিয়োগের অবস্থা খারাপ, আমার কর্মসংস্থান খারাপ, সাথে আছে আমাদের মব কালচার, সাথে আছে আমার এই যে তরুণদের অভ্যুত্থানের পর একটা প্র্যাকটিসের মধ্যে আমরা ঢুকে গেলাম যে কিছু হলেই এক ধরনের অস্থির পরিবেশ তৈরি করা। তার মানে এই বিএনপি সরকারের জন্য খুব ফুলের বিছানা হতে যাচ্ছে না সামনের 5 বছর। সেই জায়গাটাতেই আপনার কাছে যেটা জানতে চাই, কোন স্ট্র্যাটেজি আসলে বিএনপির জন্য জরুরি? নিশ্চিতভাবে তাদের স্ট্র্যাটেজি আছে, কিন্তু আপনাদের মতো জায়গা থেকে আপনার কাছে কি? আমি একটা প্রথমত মনে করি জুলাই সনদ যেহেতু গণভোটে বিজয়ী হয়েছে, হ্যাঁ পেয়েছে, এই সনদ বিএনপি বাস্তবায়ন দ্রুত করে ফেলা উচিত। কারণ এইটা বিএনপির প্রতি মানুষের যে বিপুল ভোট, কিভাবে করবে? তারই তো নোট অফ ডিসেন্ট আছে না, যতটুকু তারা করা সম্ভব, তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে ব্যাপক। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ব্যাপারে তাদের আর টানাপোড়েনে থাকার সুযোগ নেই, এবং এইটা তাদেরকেও এগিয়ে রাখবে। কারণ জনগণ হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, তাদের পক্ষেও রায় দিয়েছে। এই যে জনগণের একটা রায়ের মধ্যে যে একটা সংহতি, একটা যুক্ততা, একটা ছন্দ, এটা বিএনপিকে উপলব্ধি না করে সামনে এগোনোর সুযোগ নেই। গণভোটের অংশ জুলাই সনদের প্রতি বিএনপির নেতিবাচক অবস্থান নেওয়ার আর কোনো সুযোগই নাই, আমি বলবো। এটা নেওয়া ঠিকও হবে না। বিএনপি যতটুকু হ্যাঁ বলে এসেছে ততটুকু তাকে এখানে বাস্তবায়ন করে দিতে হবে দ্রুতলয়। আর হলো পুলিশের রিফর্ম এবং অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো দ্রুত, তরুণ সমাজ কর্মসংস্থানের ক্ষেত্রে একটা দ্রুত একটা বার্তা পেতে চায়, একটা পরিবর্তন দেখতে চায়। এবং আমি বলবো সেক্ষেত্রে বিএনপির জন্য সহায়ক হবে এবারের ভোটের পরে এখানে অনেক বিনিয়োগকারী আসবেন,
দেশ বিদেশ থেকে। এটা একটা পজিটিভ ঘটনা। এখন শুধু পুলিশ বাহিনীকে অ্যাক্টিভেট করা সঠিকভাবে, দুর্নীতি হ্যাঁ নৈতিকভাবে না, এটা দুর্নীতির ব্যাপারটা এত পদ্ধতিগত রিফর্মের দরকার আছে, সেটা প্রথম 100 দিনে হবে না। কিন্তু প্রথম 100 দিনেই অবশ্যই পুলিশ বাহিনীকে নৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে সবল করতে হবে, মব সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটো খুবই জরুরি এখন।